এই যে এইবারও যে একটা হ্যাক হচ্ছে, যদি হয়ে থাকে সত্য কথা, ভারত থেকে বলা হয়েছে, তো হ্যাক একটা হয়েছে, এটা বোঝা যায়, তো চেহারা টেহারা বোঝা যায় আর কি। তাহলে এই যে লোকটা, এই লোকটা জানে বলেই তো বাংলাদেশের পত্রিকা আসছে না। এই জন্যই তারা বলছে সাংবাদিকদের ওখানে যেতে দিচ্ছে না, হয়তো ওটা নিষিদ্ধ পল্লী মনে করতে পারে, এই জন্য হয়তো দিতেছে না সাংবাদিকদেরকে। আর নিষিদ্ধ পল্লী কিনা, এখানে সাংবাদিকদের ঢোকার অধিকার আছে কিনা, এটা ডিসাইড করতে হবে সাংবাদিকদেরকে। এবং তারা যদি ডিসাইড করতে পারে এবং ডিটারমিনেশন তাদের যদি ঠিক থাকে, হ্যাঁ, তাহলে আমরা তাদের পক্ষে অবশ্যই নামতে পারি রাজপথে। কারণ সাংবাদিক কোনো দলের জন্য না, এটা দেশের জন্য, জনগণের জন্য। তাদের কি বলে কি খায়, আর ওই বিশেষ প্রাণী কি বলে কি খায়, এটা আছে না, ওর সাথে সামঞ্জস্যপূর্ণ, ওর সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ সে বলে মুক্তিযুদ্ধের সময় কে কোথায় ছিলেন, আর বাচ্চা দল তোমার বাচ্চা যারা মুক্তিযুদ্ধের সময় কি করছে একটু জাতির সামনে কও না, যদি সব সাহস থাকে। রাজাকার না কি ছিল বলুক না, গো আমাকে মুখটা কেন বলতে হবে, বলুক না, সৎ সাহস থাকলে নাই। এবং আজকে সেলিম মাইন করবো বাড়ি তো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় দ্বিতীয় হায়েস্ট রাজাকারের জায়গা হইল গোপালগঞ্জ। এটা কিন্তু আমার কথা না, আমার কথা না, কিন্তু এটা ইতিহাসের জরিপ। আজকে গোপালগঞ্জে হারিকেন দেওয়া রাজাকার খুঁজে পাওয়া যায়, সব মুক্তিযোদ্ধা মুজিববাদের ট্যাবলেট খাই দিবি, কালাকোট একটা গায়ে দিবি। এবং এই যে আমাকে প্রধানমন্ত্রী সম্পর্কে দাদা, ওনার আব্বার চাচা বংশ শেখ, উপাধি পেয়েছিলেন খান, মোশাররফ হোসেন খান। ওই সেনাবাহিনীর চিফ ছিল তার শ্বশুর শেখ কবিরের বাবা। উনি কিন্তু আইয়ুব খানের থেকে একটা উপাধি খেতাবও পেয়েছে, সেখান থেকে তিনি খান হয়েছে, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানই করছে। তারে 70 সালে চাচারে বাতি জাগাছি করলো নির্বাচন করতে, প্রাদেশিক পরিষদের সদস্য রইল, ঠিক আছে। এবং তিনি সর্বপ্রথম ঠাটা মালিকার বাংলার সরকারের মন্ত্রিসভায় বঙ্গবন্ধু সাক্ষাৎ করছেন। 43 জন পার্লামেন্ট মেম্বার, 70 আওয়ামী লীগের যারা পাকিস্তানের পক্ষে বিবৃতি প্রদান করেছিলেন আগস্ট মাসের শেষের দিকে। এবং এই গত পার্লামেন্টও ওই রকম স্বাক্ষরকারী পাকিস্তানের পক্ষে একজন ফুলপুরের এমপি, গত পার্লামেন্ট। সুতরাং আওয়ামী লীগ করলে সব কি, সব মুক্তিযোদ্ধা। আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা নাই কথা বলবো না, তো যা আছে বেশিরভাগ হলো প্রবাসী মুক্তিযোদ্ধা, রণাঙ্গনের মুক্তিযোদ্ধা না, প্রবাসী মুক্তিযোদ্ধা।